চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেয় না। রাত্রি কাউকে স্বপ্ন দেখায় আর কাউকে বাস্তবতা শেখায়। আদর করে দেয়া ডাক নামটা থেকেই যায়, শুধু মানুষটা হারিয়ে যায়। কেউ কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে একটু সময় লাগে। কেউ একজন বলেছেন, জীবনে উন্নতি হলেই বদনাম শুরু হবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন শুধু দেখা যায় আর কিছুই করা থাকে না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও সে বুঝবে না। কাউকে কিছু বলার আগে সতর্ক হও। আজকে যে তোমার বন্ধু কাল সে তোমার শত্রুতে পরিণত হতে পারে। যত মানুষ চিনতে পারবে তত একা থাকতে চাইবে আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেইমানি করে না। বাঙালি মানেই উচিত কথা বললেই মুখ কালো, আর তেল দিতে পারলেই তুমি খুব ভালো। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে সেই মানুষটাই তোমাকে ছেড়ে চলে যাবে। এখন মানুষের সাথে মানুষের বিয়ে কম হয়, বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে ক্যারিয়ারের। ফটো নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। 90% ব্যর্থতা তাদের জীবনে আসে যারা অজুহাত দেখাতে ভালোবাসে। আজ যাকে আপন ভেবে তুমি মন খারাপের সব কথা বলবে, একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে। তাই কাউকে মনের কথা সব বলবে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বাবার দেয়া কোনো কিছুকেই ছোট বলে মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। মানুষের মুখ দেখে কখনো বিচার করা যায় না, কারণ মুখের মতো বড় মুখোশ পৃথিবীতে আর হয় না। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। মুখে যাদের মধু ঝরে, পেছনে তারাই ছুরি মারে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে, ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয়। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনে শান্তিটাও কেড়ে নেবে। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটাও বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুভূতির চেয়ে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করতে হয়। নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। এক সময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো। ভুল মন্তব্য করার চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। বেশি রাগী মানুষরাই ভালো, কারণ তাদের মনে কোনো প্যাঁচ থাকে না, তাই তাদের মনে জমে থাকা কথাগুলো বের হয়ে যায়। কার জীবনের মোড় কখন ঘুরে যাবে তা কেউ জানে না, সুতরাং কাউকে অবহেলা করতে নেই, কাউকে কখনো ছোট ভাবতে নেই, কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আঁটি থেকেই বিরাট গাছ হয়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখে দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মানসিক দুশ্চিন্তা
সবার সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উন্নতম। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটে জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। জীবনের ভুলগুলো আর কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে আরো এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু হয়। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যুদ্ধে যদি আকাশ ঢাকে, সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্তমাখা, ফুলগুলো সব ফুটবে কোথায়? নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। যে তোমাকে যত বেশি অপছন্দ করে সে তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে। তাদেরকে কিছু করে দেখাও। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি। হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও। 3টি সত্য। নাম্বার 1, যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ে। নাম্বার 2, সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। নাম্বার 3, একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলেই কি কোনো ছাড় আপনাকে তাড়া করবে না? হয়তো অনেক দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারণ না, সঙ্গে কথা পর্যন্তও বলে না। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ নিজেই অস্ত হয়ে যায়। সম্পর্ক মানে ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না। বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়ার লোকের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। একটা মেয়ে তার স্বামীকে সবকিছু দেখায় শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার জন্য সুযোগ খোঁজে। ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে তার কাছ থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। তুমি ঠিক ততটাই ফিরে পাবে যতটা দেবে, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। প্রিয় জিনিসগুলো একসময় কষ্টের কারণ। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও।
ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।